গফুরুর রহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সমস্ত প্রশংসা তোমার ওগো রব্বুল আলামিন। অনন্ত অনাদি তুমি রব্বুল আলামিন পাঠাইলে ধরাই রহমাতাল লিল আলামিন হে গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে বিশ্ববিধাতা মহান আল্লাহর, যিনি কোন শব্দ দ্বারাই সমগ্র জাহানকে তৈরি করলেন। তিনার পর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার নয়নের তারা বেসাহারার সাহারা নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, পর্দা নাশিনী মা ও বোনেরা, আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনে বড় আশা কিছু বলবো, আপনাদেরও আশা কিছু শুনবো। আজ প্রথম থেকেই মনটা খুব খুশি হয়ে আছে। একটা কারণ যে আমার বর্ষমূলের বাপ চাচা ভাইয়েরা এবং মা ও বোনেরা তারা যথেষ্ট সহযোগিতা করে বাৎসরিক একটা জালসা দেয় এই জায়গাতেই। আল্লাহ পাক তাদের মান শানকে আরো বৃদ্ধি করুক, তাদের রুজি রোজগারে কাম ও কারোবারে বরকত দেখ, এবং আপনাদের চাহাতে ভালোবাসায় আন্তরিকতাতে যে কমিটি মানে আপনাদের খাদিম, কমিটি মানে সাহেব নয়, কমিটি মানে ইলিশ মাছের পেটি খাওয়া মানুষ নয়, খাসির মাংস খাওয়ার জন্য কমিটি হয়নি। ওনারা হচ্ছেন খাদিম, সেবক। আপনাদের সেবার জন্য তারা জান প্রাণকে কোরবান করে আজ বহুদিন ধরে দাঁড়ে দাঁড়ে ছুটে বাড়িয়ে দু পয়সা এক পয়সা তুলে খোদার ঘর সুন্দর করার জন্য তারা নিজের পরিশ্রম দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ দেবেন। এই বছর দুজন বক্তা ওনারা দাওয়াত দিয়েছেন, একজন চলে গেলেন। ইনি শায়েরে ইসলাম, ইনি বক্তা, জীবনী বক্তা, সুরের জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। উনার পরে আমি হতভাগা এলাম, আপনারা দেখতে পান।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতদিন দেখাবেন ততদিন দেখবেন, যাকেই আল্লাহ দেখাবেন অবশ্যই দেখতে পাবেন। আমার পরে যে বক্তা আসবেন উনিও শায়ের ইসলাম, উনিও বিশাল বক্তা। বলে বক্তা খুব বড়, বলে কত বড়? তালের গাছের সমান না। বক্তার বক্তব্য হাদিস কোরআনের ভিত্তিতে মানুষ মুগ্ধ হয়, তাকেই বড় বক্তা বলে। খালি সুরে মুগ্ধ নয়, বক্তব্য আলাপ আলোচনায় হাদিস ও কোরআন ইজমা ও কিয়াসের ভিত্তিতে আমার পরে যিনি আসবেন বিহারি বক্তা, যে কোনো ভাষাতে নাত গজল মানকাবাত আপনারা শুনতে চাইবেন, ইনশাআল্লাহ শোনাবেন। এবং আশা করব যে একটাও লোক কাটতে দেবে না। ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে মনটাকে পরিপূর্ণতা করাবার জন্য, নবী পাকের ইশকের রাজধানী তৈরি করার জন্য ওনারা নিত্য নতুন বক্তা নিয়ে আসেন। তাই এনেছেন, ইনশাআল্লাহ তার জবানে পাক থেকে আপনারা শুনতে পাবেন যতটা সময় আছে। আজকে আমার মা বোনেরা বসে আছে, আমার বাপ চাচা ভাইরা আপনারা বসে আছেন। তবে অন্যান্য বার থেকে এবার প্যান্ডেলের ভাবটাও মনে হচ্ছে একটু ছোট, মা বোনদেরও আশাটাও মনে হচ্ছে একটু কম হয়েছে। আমার বাপ চাচা ভাই যেভাবে বসে আছেন ভালো লাগছে। বক্তার সাথ দিবেন। বক্তা একটা জিনিস চাই যে আমার সাথে তারা সব সময়তে থাক, আর যতক্ষণ থাকবেন মনোযোগ যেন থাকে, চেহারার সাথে চেহারার মিল থাকে, মনের সাথে মনের, চোখের সাথে চোখের। ইনশাআল্লাহ বক্তাকে বলতে ভালো লাগে। আর বক্তা যখন কিছু বলা করাবেন তখন আপনাদেরকে একটু বলতে হবে। গতকাল বাহুরাতে ছিলাম, তো আশা করছি যে আপনারা যতটা লোক বসে আছেন এর ডবল, এবং মা বন্ধুর প্যান্ডেলের ডবল। একবারে কোনো জায়গা বাদ ছিল না। যেমন মা বোনেরা বসে আছে ওইরকম আমার বাপ চাচা ভাইরা বসে ছিল। তারা যথেষ্ট কালেকশন দিয়েছে। তো আপনাদেরও আমি নাম করে এসেছি ওখানে। আজকে আপনারা যেমন দিচ্ছেন, আপনারা লোক জমায়েত হয়েছেন। আগামী কালকে যেখানে জালসা আছে সেটা আছে বর্ষিমল। ইনশাআল্লাহ আপনারা যদি ইচ্ছা করেন যে জালসা শুনতে যাব, তাহলে আপনারা আসতে পারেন, আপনাদের দাওয়াত থাকলো। ব্রাদার ইসলাম, জালসা যেখানেই হবে, দাওয়াত দেখ আর না দেখ সেই জায়গাতে ছুটে যাবেন। মিলাদুন নবী যেখানেই হবে, দাওয়াত দেখ আর না দেখ আপনি সেই জায়গাতে ছুটে যাবেন। কারণটা কি জানেন? ওখানে যেতে গেলে আপনার লাভ আছে। আমি যদি যাই তো আমার নিজস্ব লাভ আছে। আমি কাউরির বেটা বেটির বিবাহে যাই না, যাবি বিবাহের দাওয়াত পাইনি, আমি কেন যাব? কিন্তু জালসা মিলাদুন নবী উরস মুবারক যেখানেই শুনতে পাবেন সেখানে পৌঁছে যাবেন। ইনশাআল্লাহ লাভবান হবেন। আপনার ইহ জগতেও লাভবান হবেন, পর জগতেও লাভবান হবেন। প্রত্যেক জায়গাতে আপনি ধন্য হবেন। ফেরেশতা আপনার হেফাজতের জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকবে। ব্রাদার, আব্বাজান আমার, মা জননীরা আমার, আমার স্পিকারম্যান, আজকের সভার সভাপতি যিনি বারবার বক্তাকে উঠাচ্ছেন, সুবহানাল্লাহ, এত পরেশগার এবং এত ভালো, এত নরম মানুষ আমি অনেকেই দেখেছি, কিন্তু এত অন্তরপ্রিয় হযরতুল আল্লাহ মাওলানা জাকির সাহেবের মতন দেখিনি। ব্রাদার, উনি একটা কথা বললেন যে আমার মা বোনেরা সাটা সাটি, সাটা সাটি, এই কথাটা আমাকে একটু কেমন লাগলো যে মা বোনরা সাটা সাটি মানে সেটে সেটে বসে আছে। তো আমি ভাবলাম যে পুরুষ মানুষদেরকে বলছে যে তারা যদি কথাবার্তা না শুনে তো সাটা সাটা সাটি মনে থেকে সাটাইতে হবে। আর আরেকটা মাস্টার সাহেব একটা কথা বলেছিলেন
যে প্রত্যেক দিন একবার করে তাদেরকে কাঁচা কমচির বাড়ি মারতে হবে। আবার কেমন কথা বলছে, হ্যাঁ মৌলভী সাহেব, কাঁচা কমচির বাড়ি না মারলে সোজা পথে চলবে না, একটু টেढ़া পথে চলবে। বলে কেমন কথা? বলে হযরতে আদম আলাইহিস সালামের বাম দিককার এই পাঁজরের যে হাড় থাকে, গরুর দেখেছেন, মানুষের হয়তো কম দেখেছেন, কিন্তু কঙ্কাল যদি দেখেছেন তাও দেখেছেন, একটা বাম দিককার হাড়কে খসিয়ে নিয়ে মা হাওয়াকে তৈরি করা হয়েছিল। তো হাড়টা ছিল এইরকম টেढ़া, সোজা ছিল না, ওর জন্য খুব সোজা পথে খুব কম চলে। যখনই চাকুনি পাই কিংবা সাটাসাটি হয় তখন কিন্তু সোজা হয়ে যায়। তাই মাস্টার সাইফুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, মরহুম মাস্টার সাইফুদ্দিন সাহেব, উনি বলতেন যে ওনাদেরকে কাঁচা কমচি কিন্তু দিনে একবার করে দেখাতে হবে, না হলে কিন্তু টেढ़া পথে চলবে, যেহেতু বাঁকা হাড় থেকে তৈরি। কিন্তু না, আমার এখানকার যত মা বোনেরা আছে এরা খুব ভালো, এরা সোজা পথেই চলে, কোনোদিন বাঁকা পথে চলে না। আর সোজা পথে যদি না চলতো তাহলে ওই বাঁকা রাস্তাতে মেলা খেলাতে সে ছুটে বেড়াতো। কিন্তু আমার মা বোনেরা, জান ভরা মা আমার বোনেরা এখানে সে হাজির হয়েছে মহব্বত ভরা ভালোবাসা দিয়ে, তারা জালসার আওয়াজ শুনছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার মা বোনদের কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নূরে নজর লখতে জিগার নবী পাকের বেটি লাডলি প্যারি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছনে পেছনে জান্নাতি করে দেয়। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, ভাই আমার, একটা কথা বলেছি যে যখনই বক্তা কিছু বলতে বলবে আপনারাও কিন্তু বলবেন। কারণটা কি? একটাই কথা, যেমন তোমার ছাতুর গোটা ওই রকম আমার দাউলির ঠোকা, যারা পাটলি রাই তাদেরকে এই কথাটা বলা হয় যে ভালোভাবে লিরায়ও। বলে মোড়ল আমি লিরাবো ঠিক, কিন্তু আপনার ছাতুর গোটা যদি আমার কাছে ভালোভাবে আসে তো দাউলির ঠোকাও খুব ভালোভাবে পড়বে। আপনার এক কাঠার জায়গাতে দু কাঠা লিরিয়ে ফেলে দেব, ঘাস থাকবে না, তবে ছাতুর গোটাটা লাগবে। তাই বক্তার বক্তব্য শুনতে গেলে আপনাদেরকে ছাতুর গোটা দিতে হবে। বলে মাওলানা সাহেব ছাতুর গোটা কোথায় পাবো? বলে হ্যাঁ, ও ছাতুর গোটা পেট ভরার জন্য। আর এখন যে ছাতুর গোটা চাইছি সেটা হচ্ছে মন ভরার জন্য। যত মন ভরে ভালোবাসা দিয়ে আপনারা উচ্চ স্বরে বক্তার কথা শুনে আওয়াজ দিয়ে দিবেন, বক্তার মনটা ভরে যাবে, ওর পেটও ভরবে, ওর বুকও ভরবে, ওর কম্পিউটারও লোড হবে, আর আপনাদেরকে ভালো ভালো কথা শোনাবার জন্য লাইন লেগে যাবে। ইনশাআল্লাহ আপনাদের ইহ জগতের পরজগতের সামানপত্র তৈরি হবে। ভাই আমার, আব্বা জান আমার, তার জন্য যখন কথা বলতে বলবে বক্তাগণ তখন আপনারা কথা বলবেন একবার মহব্বতের সহিত উচ্চ স্বরে ভক্তি ভরে আমার সাথে আপনাদেরকে সাথ দিতে হবে। অবশ্যই কেউ বসে থাকবেন না, মহব্বত ভরা ভালোবাসা দিয়ে বলবেন। আজ একজন আলিমের কথা যদি আপনি না শোনেন আর সবাই মিলে যদি আপনারা সেই কাজটা না করেন, তাহলে আমি বলবো যে একজন আলিমের কথা আপনি শুনলেন না তো বেরাদার ইসলাম, এটা আলিমের কথা অস্বীকার করা নয়। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী, তো জাহানের বাদশা, যাকে তৈরি না করলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র সূর্য লৌহ কালাম হতো না, সেই দয়ার নবী, মায়ার নবী বলতে শোনো, যদি আমার কাছে আসতে হয়, আমার পাশে বসতে হয়, আমার বুকে বুক দিতে হয়, আমার চেহারা নিতে হয়, আমার শাফাত পেতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করার ইচ্ছা করতে হয়, তাহলে দুনিয়াতে আলিমের কাছে বসো, আলিমের সাথে উঠো, আলিমের সাথে বসো, আলিমের কাছে যাও, আলিমের হাতে হাত দাও, তার বুকে বুক দাও, তার চেহারার দিকে তাকিয়ে দেখো। যদি তার চেহারার সাথে তোমার চেহারার মিল থাকে তো জেনে রাখো তুমি নবীর চেহারাকে দেখলে, তুমি নবীর কাছে বসলে, তুমি নবীর হাতে হাত দিলে, তুমি নবীর বুকে বুক দিলে। আর যেই ব্যক্তি এইরকম ভাবে চলতে পেরেছে, নবীকে লাভ করেছে, সে আল্লাহকে লাভ করেছে, আর যে আল্লাহকে লাভ করেছে সেই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাই জান আমার, আপনারা একটা দিন কথা বলবেন আর বক্তাদেরকে প্রত্যেক দিন কথা বলতে হয়। আবহাওয়া খারাপ, যেখানে সেখানে যায় আর পানি খাই আর মোটরসাইকেলের হাওয়াতে উড়ে বেড়াই, তখন ঠান্ডা লেগে যায়। কিন্তু জালসাতে এসে এটা তো আর বললে হবে না
যে আমাকে ঠান্ডা লেগেছে, আমি বেশি কথা বলতে পারবো না, আমাকে নিয়ে এসেছে কথা বলার জন্য। আমার জান যদি চলে যায় তো জান চলে যাক, কিন্তু অবশ্যই আমি মান হারাতে আসিনি, খোদার কাছে চেয়েছি। ওয়াতু ইজ্জুমান তাশা ওয়াতু যুল্লুমান তাশা বিয়াদিকাল খায়র। ইয়া আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক, জিল্লতের হাত থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি ইজ্জত দান করিও, যাতে আমার মা বোন বাচ্চা চাচা ভাই সবাই আসবে, তাদের কাছে তাদের সামনে তাদের চোখের সাথে চোখ মিলিয়ে যেন আমি হাদিস ও কোরআনের ভিত্তিতে আলাপ আলোচনা শুনিয়ে তাদের কম্পিউটারটাকে আমি লোড করে দিতে পারি, তাদের ভাইরাসকে দূর করে দিতে পারি। অবশ্যই যদি এই ধরনের মনের ভাব আমারও থাকে, আপনাদের থাকে, তো বা খোদা, খোদার কসম করে বলছি আপনি লাভবান হবেন। কারণ যে জায়গাতে আজকে বসেছিলেন, আমার পূর্ব বক্তা বলছিলেন যে আজকে আমরা বর্ষিমলে বসে আছি, এই কথাটা বললে ভুল হয়ে যাবে। কথাটা ঠিক, বর্ষিমলে বসে আছি এই কথাটা ঠিক, কিন্তু আজকে আমরা জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মানওয়ালা আপনারা, কত বড় শানওয়ালা আপনারা। এই জায়গাতে এখন যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তো খোদার কসম মনের ভাবটা যদি ভালো থাকে তো ফেরেশতা আপনাকে কাঁধা লাগিয়ে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মানওয়ালা, কত বড় শানওয়ালা। তাই আমি যখন বলতে বলবো আপনারা আমার সাথে সাথ দিবেন। একবার জোরে সোরে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে দুটো শব্দ খালি বলুন, হাত উঠিয়ে নারায়ে তাকবীর। কাউরির হাত যেন নিচে না থাকে। নবীর মহব্বতে হাত যখন উঠে যাবে ইনশাআল্লাহ আপনার হাতে প্যারালাইসিস হবে না, আপনার হাত উঠতেই থাকবে। যেহেতু আপনি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে হাত উঠিয়েছেন, তাই মহব্বতের সহিত আমার সাথে সাথ দিবেন। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইসলাম জিন্দাবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মান মর্যাদা শান শৌকতকে যেন বৃদ্ধি করে দেয়। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার ভক্তি ভরে উচ্চ স্বরে দুরূদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक, हरदम ज़बान मां তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। তুমি আমার আগে মরে গেলে কে তরাবে অন্ধকার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। তুমি আমার আগে মরে গেলে কে তরাবে অন্ধকার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর কোরআন ও সংবিধান থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল, হে রাসূল তুমি বলে দাও। কাদেরকে বলে দাও? যারা
আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাদেরকে তুমি একবার শুনিয়ে দাও। যার জন্য বলছে কুল, আরবি ভাষা, মানে বলো কে, হে রাসূল তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমার, অনুসরণ করো আমার, ভালোবাসো আমাকে, আমার কথা মতন চলো, উঠো বসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবেসে ছেড়ে দেবে না। যখন ফাত্তাবিউনি হয়ে গেল, নবীর ইত্তেবা হলো, তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ভালোবাসলো। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা এ জায়গাতে এলো না, নবীর ইত্তেবার কথা এলো। আর নবীর ইত্তেবাতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সাদকা, ফিতরা সবকিছু ভরা আছে। নবীর মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা সবকিছু তার ভিতরে ভরা আছে। যার জন্য বলা হয়েছে তুমি যদি নামাজ পড়ো, নবীর ভালোবাসা যদি না থাকে, তুমি যদি রোজা করো, নবীর ভালোবাসা না থাকে, তুমি যদি হজ করো, নবীর ভালোবাসা না থাকে, তুমি যদি মসজিদ করো, নবীর ভালোবাসা যদি না থাকে, তুমি যদি মাজার করো, নবীর ভালোবাসা যদি না থাকে, সব কিছু বেকার হয়ে যাবে। তাহলে বুঝা গেল নামাজ পড়ার আগে, রোজা করার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, দান খয়রাত সাদকা ফিতরা করার আগে তুমি নবীকে ভালোবাসো। কারণ হচ্ছে একটাই, সর্বপ্রথমে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলেছিলেন, ইয়া আমার ফেরেশতা, আমার আদমকে সাজদা করো। ব্রাদার ইসলাম, আদমকে সাজদার কথা কেন বলা হলো? এই জন্য বলা হলো যে আদমের কাছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূরে মুহাম্মাদি আকা মাওলা তো জাহানের বাদশা হাবিবুল্লাহর নূর রেখেছিলেন। যার জন্য নবীর ভালোবাসাটা দেখাবার জন্য সেই জায়গাতে ফেরেশতাকে মাথা নত করতে বলা হয়েছিল, সাজদা করতে বলা হয়েছিল। তাহলে বুঝা গেল যে নবী পাক সাহিবে কাউন মাকার ভালোবাসা যদি থাকে তাহলে তোমার সব কিছু কবুল হবে, আর ভালোবাসা যদি না থাকে তাহলে কোনো মতে কবুল হবে না। যার জন্য আল্লাহর কোরআন অত সংবিধান আওয়াজ দিল যে ফাত্তাবিউনি, নবী পাকের যদি ইত্তেবা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আন্তরিকতা হয়ে যায়, তাহলে অবশ্যই তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো কথা বলেন যে আমার উম্মতি শোনো, এ খোদার বান্দা তোমরা শুনে নাও, আমি নবী আল্লাহর কোরআনকে সামনে রেখে কথা বলছি। যখন তুমি আমাকে ভালোবাসলে, আমার আল্লাহ তোমাকে ভালোবাসলো আর ভালোবেসে ছেড়ে দিল না। তোমার যদি জানা অজানা, ছোট বড় গুনাহ করা থাকে, নবীর কাছে এসে সালেন্ডার হয়ে গেলে, যার জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। যাও, তোমার জানা অজানা, ছোট বড় যত গুনাহ আছে, সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাই জান আমার, তাহলে আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বাদকার, আমরা খাতাকার। আল্লাহ আমার বেহতার জানেন যে আমার বান্দার দ্বারা থেকে গুনাহ হয়ে যায়, খাতা হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। যার জন্য আমি কোরআনেও বলে দিয়েছি তুমি একবার নবীর হয়ে যদি তওবা করে নাও আর সালেন্ডার হয়ে যাও তো আমি তোমার तमाम গুনাহকে maaf করব। আব্বা আমার, ভাই আমার, এই জালসাতে কেন বসে, এত টাকা খরচ কেন করেছেন? আজকে বর্ষিমুরের সরজমিনে আপনারা এত টাকা খরচ করে আজকে আপনারা জমায়েত হয়েছেন কেন? আপনার বাড়িতে কাম নাই? অবশ্যই কাম আছে। আরামকে হারাম করে দিয়ে, বিছানাকে লাত মেরে দিয়ে আমার মা বোনেরা, বাপ চাচা ভাইরা সবাই এই জায়গাতে হাজির হয়েছেন। আর হাজির হওয়ার পরে যদি আপনার গুনাহ না মাফ হবে, আপনার যদি আমলের খাতাতে নেকি না হবে, জান্নাতের টিকিট যদি না পাবেন, তাহলে কি করতে এসেছেন? তার জন্য বলছে তোমার জানা অজানা জিনিসগুলোকে আজকে সুন্দরভাবে তুমি আসো, আর আসার পরে তোমার কম্পিউটারে লোড করে নাও আলিমে দিন কি বলছেন। তাহলে আমাদেরকে সেইভাবে চলতে হবে, সেইভাবে বলতে হবে, সেইভাবে করতে হবে। আমি জানি এই জায়গাতে আসে আর সবাই দাম দিয়ে চলে যায়, দাম দিয়ে চলে যায়। আর দাম দেওয়ার পরে বলবো আমার বাপ চাচা ভাইদেরকে যে আপনাদের দানটা কোনো
খারাপ জায়গাতে পড়ছে না ভালো জায়গাতে পড়ছে যদি দেখতে হয় তো সাবির সাহাব এর আগেও কয়েকবার এসেছিল আর ওই মসজিদে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার তো বলছে এলাকা ভিত্তিক এত সুন্দর মসজিদ তৈরি তারা করেছেন, তবে অন্যান্য মানুষ এত সুন্দর মসজিদ তৈরি করেনি। তবে হয়তো আমার দেখা নাই, যার জন্য আমি বলছি একটা কথা মনে রাখবেন, বাপ আমার ভাই আমার যে 10টা টাকা দিতে এসেছেন, এই আমার মা বোনেরা খেয়ে না খেয়ে আজকে 5টা টাকা দিতে এসেছেন, অবশ্যই এটা কোনোদিনকার জন্য বৃথা যাবে না। সম্পূর্ণ টাকা আপনার আসলে অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে, যে অ্যাকাউন্ট কোনো মতেই নষ্ট হবে না। দুনিয়াবি অ্যাকাউন্ট আপনার নষ্ট হয়ে যাবে, আপনার বেটা, আপনার বেটি, আপনার পোতা, আপনার পত্নী, আপনার নাতনি, আপনার বেটি আরো যত আছে সবাই নেবার জন্য তারা দৌড়াদৌড়ি করবে। কিন্তু যে অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন, জালসা মিলাদ মাহফিল উরসে গিয়ে আপনি দান করছেন, এ টাকা কাউরির ক্ষমতা নাই যে একটু নষ্ট করে দিতে পারে। ব্রাদার ইসলাম, তাহলে মরার পরে আপনি বুঝতে পারবেন যে আমার দান, আমি যে বর্ষিমূলের সরজমিনে গিয়েছিলাম আর দান করেছিলাম, সে দানটা আজকে আমার কাজে লেগে গেল। ব্রাদার ইসলাম, যার জন্য বলবো অন্তরে মহব্বত করে আপনারা দান দেবেন। আমাকে কয়েকজন আলোচনা করে বলেছেন, হুজুর যেতে পারলাম না, তবে আমার দানটা আপনি বলে দেবেন। অবশ্যই আমি জালসাতে মসজিদের জন্য আমি দান করব। আপনারা দান করছেন, কেউ ফোনে দান করছেন, কেউ দেশে বিদেশে আছে। ব্রাদার ইসলাম, দিল ভরা মহব্বত আছে, আন্তরিকতা আছে, আপনারা দান করছেন, দান করবেন। তবে আপনাদেরকে কিছু কথা শোনানো হবে, সেই কথাগুলো আপনাদের একটু শুনতে হবে আর শুনে আপনাকে মানতে হবে। মেনে আপনি বুঝতে পারবেন যে আমি মানলাম তো নবী পাকের ইশক মহব্বতের খাতাতে আমার নাম উঠে গেল। আর যদি না মানলাম তো রাত্রিটাই জাগা হয়ে গেল, খালি টাকা পয়সায় দেওয়া হলো, আপনার কাজে কিছু লাগলো না। যার জন্য বলবো অন্তরে মহব্বত করে যে কথাগুলো আলিম ওলামায়ে কেরামগণ বলবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাই আমার মনের অবস্থাটা কি একটু আপনাদেরকে জানাবো, তাছাড়া অন্য কাউকে জানাবো না। কারণটা কি জানেন? মসজিদ যদি তৈরি করতে হয় তো পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করো, রক্ত ঘামার টাকা দিয়ে তৈরি করো, তোমার নিজস্ব টাকা দিয়ে তৈরি করো, নিজের ব্যালেন্স দিয়ে তৈরি করো। তুমি অন্য কোনো খারাপ টাকা দিয়ে মসজিদ তৈরি করতে চেও না, সে টাকা বিফলে চলে যাবে। ব্রাদার ইসলাম, সুফলে আসবে না। যার জন্য বলছি আপনি মসজিদ তৈরি করবেন তো হালালি পয়সা দিয়ে, মহব্বতের পয়সা দিয়ে আপনার যেন সবকিছু তৈরি হয়ে যায়। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্যারা রাসূলের মহব্বতে আরেকবার ঝুমে ঝুমে দরুদ পড়েন। দুটো কথা জানাবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মা জননীরা, আপনারা কিন্তু খুব ভালো মানুষ আজকে বসে আছেন। কালকে আমি 2 ঘন্টা ছিলাম মনে হয়, তো আমি ওয়াজ করতে পাইনি। শুধু টাকা, খালি টাকা, খালি টাকা। আমি বলছি ব্যাঘাতটা করছি, শুনেন আমি কিছু দেব আপনাদেরকে, তারপরে আপনাদের কাছ থেকে নেব, আপনারা একটু অপেক্ষা করেন। কিন্তু এত পাগলা ছিল তারা, এত আমার মা বোনেরা পাগলি ছিল, খালি টাকা, খালি টাকা। কিন্তু এখানে টাকা আসে না, এখানে অবশ্যই যখন চাইবো তখন 2 টাকা দিবেন। ভিক্ষা, অবশ্যই ভিখারি এসেছে আপনাদের কাছে চাইতে। যার জন্য বলছি আমি অন্য কাউকে বলবো না। বর্ষিমলের মানুষ কোন হিন্দু ভাইয়ের কাছে গিয়ে বলবে না যে মসজিদ করার জন্য 5টা টাকা দাও। দরকার যদি হয় তো আপনার মতন আমার মতন মানুষের কাছে হাত পাতবে আর দিল ভরা মহব্বত নিয়ে আলোচনা করবে। যার জন্য কবি নিজের ভাষাতে বলছে, উর্দু ভাষা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। হালে দিল किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। जोरे बोलन सुभान अल्लाह। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু আপনারা বসে থাকবেন না,
আব্বাজান আমার, ভাইজান আমার, একটা কথা শুনিয়ে দিয়েছি যে সাবির সাহেবের আলোচনা প্রত্যেক দিন, আর আপনাদের আলোচনায় একদিন দুদিন তিন দিন, এর বেশি নয়। তাহলে যদি একটু আওয়াজটা না দেন তাহলে আমার আওয়াজ বসে যাবে। বসা আওয়াজকেও যদি উঠাতে হয় তো আপনাদেরকে দিতে হবে এই দাদ, এই ভালোবাসা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখেন আমার ভাইজান নাজরানা দিয়েছে আমাকে, আমি এই নাজরানাটা কোটাতে ফেলে দিলাম আপনাদের। হুজুর এই টাকাটা ওখানে রাখেন, সুবহানাল্লাহ। যার জন্য বলছে হালে দিল কিস को सुनाए आपके होते हुए। বাংলা ভাষায় একটু বুঝিয়ে দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমি তো দুষ্ট দুরাচার হতভাগা, আমার কোনো ক্ষমতা নেই। নবী গো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে রাজি আছি। নবী গো, নামাজ পড়ি, রোজা করে, হজ করে, যাকাত দি, দান খায়রাত সাদকা ফিতরা সব করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার দয়া না পাবো, তোমার মায়া না পাবো, আমার কোন জিনিস কবুল হবে না। যার জন্য নবী গো, আমার মনের ব্যথা বেদনা আঘাত যত আছে আমি কাউকে বলবো না। হযরতে আদম তো ঈসা পর্যন্ত কমবেশি 1,23,999টা নবী আছে, আমি কোন নবীকে আমার দরখাস্ত দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরখাস্ত আপনার কাছে শুনিয়ে দিলাম। আমার মনের অবস্থা কি, আমি কেন কাউরির দুয়ারে যাব? আমি কাউরির দুয়ারে যাব না, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনার দুয়ারে যাব। এই গজলটা সেটিং করলাম আপনাদের উপরে, আমার মা বোনদের উপরে, আমার হাকিকি মুসলমান ভাই বোনের উপরে, আমার বাপ চাচা ভাইয়ের উপরে, যে আমার বাপ চাচা ভাইরা যখন কোন মসজিদের কথা উঠবে তখন কাউরির কাছে কোনো দরখাস্ত দেব না, আপনাদের কাছে দরখাস্ত দিয়ে হাত পাতবো। আব্বা গো, আপনার বাড়ি হোক আর না হোক, আপনার বাড়ি প্লাস্টার হোক আর না হোক, আপনার বাড়ি ছাদ হোক আর না হোক, দুনিয়াতে আপনি বেশি দিন থাকতে আসেননি। দুনিয়ার নকল বাড়ি আপনার জন্য আসল বাড়ি হবে না। আপনার আসল বাড়ি যদি হয় তাহলে আপনাকে একটু লক্ষ্য করতে হবে। ভাইজান আমার, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি সইলা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি সইলা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কুলের পাতা গরম পানি গোসল দিবে ভাই, সাদা কাফন পরিয়ে দিবে, আর তো কিছু নাই। আব্বা জান আমার, ভাই জান আমার, এত টাকা আপনার, এত পয়সা আপনার, এত গাড়ি বাড়ি আপনার, নারী আপনার, বিবি আপনার, বেটি আপনার, বেটা সব কিছু দুনিয়াতে থেকে গেল, কিন্তু মরার পরে কুলের পানি দিয়ে আপনাকে গোসল দেওয়ালো, আর গোসল দেওয়ানোর পরে একখানা সাদা কাফন পরিয়ে দিল, এমনই একটা খাটে উঠালো যেই খাটে স্পঞ্জের গদি নাই, যেই খাটে অন্য কোনো তুলার ব্যবস্থা নাই, আপনাকে শুইয়ে দিল, কাঁধে উঠিয়ে নিয়ে আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পাঠ করতে করতে কবরে নামিয়ে চলে এলো। আব্বা জান আমার, ভাই জান আমার, সেই কবরে আপনার মা যাবে না, বাপ যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বেটা যাবে না, বেটি যাবে না, বিবি যাবে না, নাতি যাবে না, পোতা যাবে না। যার জন্য দুনিয়াতে এত টাকা পয়সা ধন সম্পদ আপনি জমিয়ে রেখেছেন, তারা আনন্দে আত্মহারা হয়ে সম্পূর্ণ সবকিছু ভোগ করবে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াবে না, আপনার জন্য দান খয়রাত করবে না। যার জন্য অন্তরে মহব্বত দিয়া আপনাদেরকে শোনাতে চাই, যদি আপনি নিজের জন্য দুনিয়াতে হায়াতে থাকাকালীন দান করতে পারেন, অবশ্যই অবশ্যই ওই দানের বরকতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখবে। আব্বা আমার, ভাই আমার, আমার কথা নয়, মাম্মানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আর এক উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, একবার আনন্দে আত্মহারা হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আব্বা জান আমার, ভাই জান আমার, আমি 1টা টাকা দিয়ে, আমি 5টা টাকা দিয়ে, আমি 1000, 5000, 10,000 দিয়ে আমি দুনিয়াতে খোদার ঘর তৈরি
তৈরি করি, আমার খোদা সাথে সাথে ওয়াদা করে নিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার বান্দা বান্দি আমার, তোমরা শুনে নাও, যারা আমার ঘর তৈরি করছো তোমরা অন্তরে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিল যে তুমি দুনিয়াতে আমার ঘর তৈরি করেছো, তো আমি তোমাকে জানিয়ে দিলাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছি। আব্বা জান আমার, ভাই জান আমার, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হচ্ছে হক, আল্লাহর ওয়াদা কোনোদিন কার জন্য ভঙ্গ হয় না। ব্রাদার ইসলাম, তাই আল্লাহ আপনাদের সাথে ওয়াদা করে নিয়েছেন, তোমরা মহব্বত করে ভালোবেসে দুনিয়াতে আমার ঘর তৈরি করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করব। ব্রাদার ইসলাম, তাই দিলের ভিতরে মহব্বত করে আপনাকে সবকিছু করতে হবে, জানতে হবে। তাই আপনাদের কাছেই দরখাস্ত, হালে দিল কিসকো सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেরবানি করে আমার সাথে একটু হাত উঠাবেন। এই কথাটাতে যদি হাত উঠিয়ে দিয়েছেন তাহলে একটা দলিল তৈরি হবে, একটা সার্টিফিকেট তৈরি হবে, আমরা হচ্ছি নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি নবীর গোলাম। তাহলে আমরা যদি নবীর গোলাম হই তাহলে আমাদের একটা দলিল তৈরি হবে, সার্টিফিকেট তৈরি হবে। যার জন্য আপনাদেরকে বলছি, আপনারা সবাই বলুন আমরা তো নবীর গোলাম। হাত উঠান, বলেন হ্যাঁ। সুবহানাল্লাহ। এ সাক্ষী আজকে খালি দুনিয়াতে বর্ষিমলের মানুষ আর আনাচে কানাচের মানুষ সাক্ষী থাকলো না, এটা তারাই থাকলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাজার হাজার ফেরেশতা আজকে আপনারা হাত উঠিয়েছেন। এই হাত উঠানো সেটা হচ্ছে একটা দলিল। যেমন আপনার জায়গার বাড়ির দলিল হয়, সেরকম একটা দলিল তৈরি হলো যে হ্যাঁ আমি নবীর গোলাম। আর কবি নিজের ভাষাতে বলছে, মাই গোলামে মুস্তাফা হো, এ মেরি পহচান হ্যায়, गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। जोरे बोलूं सुभान अल्लाह। गम মানে হচ্ছে দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি থাকতে আমাকে কেন দুঃখ জ্বালাবে, যন্ত্রণা দিবে, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য আপনার কাছে দরখাস্ত দিলাম, হালে দিল কিসকো সুনায়ে, আপকে হতে হুয়ে। এবার কলেজা হিলিয়ে দেবার মতন একটা শের পড়ছি, ছন্দ পড়ছি, কবিতা পড়ছি। দেখুন কবিতা কত সুন্দর ভাবে কলমে ডোগাতে কবি লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কহ রাহা হ্যায় আপকা রব আনতা ফীহিম, আপসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পরওয়ারদিগারে আলম বলে দিয়েছেন, ওগো আমার নবী, গুনাহগার আমার বান্দা, গুনাহগার আমার বান্দি যত আছে তারা যদি একবার তোমার গোলাম হয়ে যায় তাহলে আমি আল্লাহ তুমি থাকতে তাদেরকে কেন সাজা দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি থাকতে আমি সাজা দেব না। যার জন্য বলছে, কহ রাহা হ্যায় আপকা রব আনতা ফীহিম, আপসে क्यों इन्हें मैं तो सजाए, क्यों इन्हें मैं तो सजाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। শেষ
ছন্দ, কবি কত সুন্দর কথা বলছে দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা রাসূলের মহব্বতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার মহব্বতে জোরে বলুন নারায়ে তাকবীর। আব্বা জান আমার, ভাই জান আমার, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর মহব্বতে কবি কত সুন্দর ভাবে কলমের ডোগাতে বলেছে, কোন হে अल्ताफ अपना हाल दिल जिस से कहे, জোরে বলুন সুবহানাল্লাহ। আলতাফ হচ্ছে লেখক, এই আলতাফ কোন है? আলতাফ अपना, তোমার কি আছে দুনিয়াতে? কেউ তোমার নাই, যাকে তোমার মনের অবস্থাটা একবার বুঝাবে কেউ নাই। তোমার যদি কেউ থাকে তাকে তুমি শোনাবা, সেটা কে জানো? সেটা হচ্ছে দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ। অতএব হাবিবুল্লাহকে শোনাতে হবে। কোন है अल्ताफ अपना हाल दिल जिस से कहे, जख्म दिल किसको दिखाए। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে ঘা হয়ে গেছে, আমার ঘাওয়ালা অন্তরটা আর কাকে দেখাবো? যার জন্য আপনাকে দেখালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মায়া করে একবার তোমার গোলামের দিকে তাকিয়ে দেখো। আমার নবী যদি তাকিয়ে দেখে তাহলে আপনার আমার জিন্দেগির বেড়া পার হবে। যার জন্য বলছে হালে দিল किसको सुनाए, आपके होते हुए जख्म दिल किसको दिखाए, आपके होते हुए हाल दिल किसको दिखाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনকে সামনে রেখে একটু মহব্বতের কথা আপনাদের সম্মুখে নিয়ে যাই। আপনি গরীব, আমি বড়লোক, আমার কাছে আপনি এসেছেন, আপনাকে যদি চোখ দেখাই তাহলে সহ্য করে নেবে, কিন্তু আমার আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ কিন্তু চোখ দেখানোর জন্য বদলাটা আপনাকে অবশ্যই দেবে। আপনি কেন চোখ দেখালেন? তাই আজকে আপনাদেরকে বলতে চাই, বুঝাতে চাই, ঘটনাটা যেটা আমি তুলেছি একটা জীবনী, দিলের ভিতরে মহব্বত করে এই ঘটনার দিকে একবার তাকাবেন। গরিব আসতে পারে বড়লোকের কাছে, কিন্তু বড়লোক তুমি খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও আর তার সাথে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার না করো তাহলে তুমি কোনোদিন লাভবান হতে পারবে না। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ বাড়িতে বসে আছেন। একজন ইহুদি নবী পাকের জানে দুশমন, নবী পাকের রক্তের পিপাসায় পিপাসিত হইয়া সব সময়তে তলোয়ার নিয়ে দৌড়ে বেড়াই। লোকের কথাই সে যেন পাগল হয়ে গেছে যে মুহাম্মদকে মার্ডার করতে হবে, মুহাম্মদকে শেষ করতে হবে। মুহাম্মদকে যদি শেষ করে দিই আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমরা যে যার পূজা করছি আমরা সেই পূজা করব, আমাদের বাধা দেবার মতন কেউ থাকবে না। অতএব মুহাম্মদকে মার্ডার করতে হবে। যার জন্য ইহুদি সব সময়তে আলোচনা করে, সব সময় সকলের সাথে ষড়যন্ত্র করে মুহাম্মদকে কি করে মার্ডার করা যায়। একদিন নবী পাকের সাথে দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা, আরে যোগ্য মায়ের যোগ্য বেটি, এখানেই আসিয়া
আর 2000 টাকা দান দিল মসজিদে লাগিয়া। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে আমার বোনের দান খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, মনোবাঞ্ছনা পুরো করো তুমি রহমান। তুমি যদি না করিবে কে করিবে আর, তবু কেন তোমার নাম গফুর গাফার। তার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি থাকে যদি কোনো বালা মুসিবতে, মাফ করে দিও আল্লাহ দানের বরকতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নার্গিস মা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ গো আমার মা বোনেরা আর বাপ চাচা ভাইয়েরা, আপনারা সাবধান হয়ে যান। আপনারা চোখ মুখ দেখাবেন না। কাকে? নিজের বিবিকে চোখ মুখ দেখাবেন না। কারণটা কি হচ্ছে? এতদিন আপনার ইনকাম খাচ্ছিল, এখন আপনি আপনার বিবির ইনকাম খাচ্ছেন। আমি আপনার কাছে কথাটা যেটা বলছি দেখুন, আজকে আমার মমতা খালা আরো সরকার যারা আছে আজকে তাদের মান মর্যাদা শান শওকত বাড়িয়ে দিয়েছে, আর লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনদেরকে দিয়ে দিয়েছে। প্রত্যেকের বাড়িতে আজকে অন্তর ভরা মহব্বত নিয়ে প্রত্যেক মাসে 500 টাকা করে, তাদের মান কত বড়। তো একজন লক্ষ্মীর ভান্ডারের কোন মা 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, 2000 5000 দিয়ে দেয়, কিন্তু একটা প্রধান আমার মা নামটা কি নার্গিস, আমার মা নার্গিস 2000 টাকা দিয়েছে। তবে আমার মন বলছে টাকাটার অঙ্ক একটু কম হয়েছে। আমি মাকে জবরদস্তি করছি না, তবে ইনশাআল্লাহ আমার মা জননী আপনি কোন সময় মসজিদে আরো 3000 টাকা দিয়ে 5 পাঞ্জাতানকে লাভ করিয়েন। আমার নবী হযরত আলী, ফাতেমাতুজ জাহরা, হযরতে হাসান, হযরতে হুসাইন, ইনাদেরকে 5 পাঞ্জাতান বলা হয়। যদি 5 পাঞ্জাতানকে স্মরণ করে 5000 টাকার দাতা হতে পেরেছেন, অবশ্যই কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে 5 পাঞ্জাতানের ওসিলাতে আপনি জান্নাতি হয়ে যাবেন। তাই আমার নার্গিস মাকে বলবো, অবশ্যই আল্লাহ তোমাকে টাকা দিয়েছে প্রত্যেক মাসে, তুমি দয়া করে মেহেরবানি করে আর 3000 টাকার দাতা হয়ে যেও, জানো ইনশাআল্লাহ আমার মসজিদের কাজে লেগে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহাজ হাজিও शहनशाह का रोजा देखो, अरे काबा तो देखो चुके काबे का काबा देखो। जोरे बोलুন সুবহানাল্লাহ। দেখুন আমার হাজী সাহেব 2000 টাকার দাতা হয়েছেন। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো। সুবহানাল্লাহ। একটা বাচ্চা মা আমার 1010 টাকার দাতা হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো। কি নাম? ঈসা শেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ঈসা সাহেব 6000 টাকার দাতা। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। একবার উচ্চ স্বরে বলো নারায়ে তাকবীর। জনাব ঈসা সাহেব 6000 টাকার দাতা। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার একটা বন্ধুবর, তার নাম হচ্ছে সাবির। আমার নাম সাবির, তারও নাম সাবির। আপনারা তাজ মার্বেল দেখেছেন, ওই তাজ মার্বেল সাবির আমাকে ফোন করে বলছে যে বন্ধু, বলে কি হলো বন্ধু? না তো আজকে তো আপনার জালসা আছে। বলে হ্যাঁ, ওই জালসাতে মসজিদের জন্য আমি 2000 টাকার দাতা হলাম। অবশ্যই আমার শরীর একটু খারাপ বলে আমি যেতে পারলাম না, না তো অবশ্যই আমি যেতাম। তো কমিটিকে নামটা লিখিয়ে দিবেন তাজ মার্বেল, ইনশাআল্লাহ আমার কাছে কমিটি যাবে, ওখান থেকে আমি 2000 টাকা তাদের হাতে আমি মসজিদের জন্য আমি তুলে দেব। আমি ভাগ্যবান হতে চাই যে খোদার ঘরে আমি টাকা দান করতে চাই, কারণ যে আমি অনেক টাকার মালিক। আমি হয়তো বাড়ি করছি, আমি গাড়ি করছি, আমি জমি করছি, আমি জায়গা করছি, আমি বিজনেস করছি, কিন্তু খোদার দরবারে কিছু দান যদি না করি তাহলে কি করে হবে? যার জন্য আমি 2000 টাকার দাতা হইলাম। ব্রাদার ইসলাম আমার
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাশিয়াডাঙ্গার রফিক সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম কারবারে বরকত আতা করো মাওলা। আমিন আমিন সুম্মা আমিন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু দিল ভরা মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কালেমার কথাটার দিকে লক্ষ্য করবেন। তারপরে আপনাদের কাছে হয়তো আমি একটু হাত পা দেবো, কারণ যে দিলের ভিতর একটা মনে বড় আশা আছে যে আমার মা বোনেরা এসেছে, আমার বাপ চাচা ভাইয়েরা এসেছে, অবশ্যই তারা নিজের দানের হাত 10-এর লাঠি 1-এর বোঝা, এতটা মানুষে যদি 10 টাকা 20 টাকা করে দান করে অবশ্যই একটা মানুষের জন্য বোঝা হয়ে যাবে। তাই একটা মসজিদের জন্য আমার কমিটি আপনাদের কাছ থেকে কিছু টাকা পাবে, ধন সম্পদ পাবে, আর খোদার ঘরটাকে আরো তৈরি করবে, আরো তৈরি করবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরকে আপনারা যত চমকাতে পারবেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ঘরটাকেও জান্নাতে চমকিয়ে দিবে। আর একটা কথা মনে রাখবেন যে দুনিয়াতে আপনি খোদার ঘর তৈরি করছেন, আর আল্লাহ যে ঘর আপনার জন্য জান্নাতে তৈরি করছেন, সে ঘরটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে লক্ষ লক্ষ ডলার শেষ করে দিবে, তবু জান্নাতের একটা ঘর তৈরি করতে পারবে না। সেই ঘরে আপনি বাস করবেন, আমার আল্লাহ তৈরি করবেন। তাই মোহাব্বতের সহিত দানের হাতটাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আমার একটু আওয়াজ দেবেন না আমার সাথে? বেশি রাত হয়নি, বক্তা চলে আসবে, আপনাদেরকে সময় কাটাতে হবে। একটু মোহাব্বতের সহিত আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল শেখ উর্ফে মোংলা সাহেব, উনি 5000 টাকার দাতা হয়েছেন। আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগার বরকত দান করো। আমার কোনো মা নেই, কোনো মা নেই, দিলের ভিতরে মোহাব্বত করে আপনি 10টা মাস 500 করে টাকা যেটা পান, সেই টাকা আপনাকে খরচ করতে হবে না। আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে আপনি 5000 টাকার দাতা হবেন, এমন কোন মা নেই যে ইনশাআল্লাহ প্রত্যেক মাসে 500 করে টাকা যেটা আপনার অ্যাকাউন্টে জমছে, সেটা আপনার আসল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে সবাই কেড়ে নিতে পারবে। কিন্তু আল্লাহ আপনাকে যে অ্যাকাউন্ট দিচ্ছে, সে অ্যাকাউন্টের জন্য যদি আপনি টাকাটা রেখে দেন, তাহলে কেউ ভাগ নিতে পারবেন না। একমাত্র আপনি যেদিন ইন্তেকাল করবেন, সেই দিন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি দিয়েছিলাম বলে আজকে আমার সেই দানে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। যার জন্য বলবো অন্তরে মোহাব্বত করে, আমার মা অন্তরে মোহাব্বত করে আপনারা 5000 টাকার দাতা, দিলের ভিতরে মোহাব্বত যদি থাকে তাহলে 5000 টাকা কিছুই নয়, ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন। আমার বাপ চাচা ভাই, দিলের ভিতরে মোহাব্বত করে আপনার ঘর আপনাকে তৈরি করতে হবে, আরো সুন্দর করতে হবে। যত বছর যেখানে জালসা হবে সেখানে গিয়ে আপনাকে আল্লাহর দরবারের জন্য কিছু দিতে হবে। আব্বা আমার, ভাই আমার, যার জন্য আমি মা বোনদের কাছে 5000 টাকার দাতা আমি একটা চাইলাম। আর আমার বাপ চাচা ভাইয়ের ভিতর থেকে অন্তরে মোহাব্বত করে 5 পাঞ্জাতানের ওসিলাতে 25000 টাকার দাতা একটা খোদার বান্দা একটু এখানে এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ আপনার দানটা নিয়ে সকলের হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিতে বলবো, আর আপনার জন্য দোয়া করতে বলবো। 5 পাঞ্জাতানের ওসিলাতে 25000 টাকার দাতা একটা খোদার বান্দা অনেকেই বসে আছে। জানি আজ বর্ষিবলের জালসাতে অনেক বাচ্চাটা ভাই আসে, আল্লাহ তাদেরকে বহু ধন সম্পদ দিয়েছে, বহু টাকা পয়সা দিয়েছে, অনেক দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার মন বলছিল যে আমার কোন মা 5000 টাকার দাতা হবে। তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে শ্বশুর শাশুড়িকে খুব কম ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে খুব কম ভালোবাসে, কিন্তু শাশুড়িকে স্মরণ করে 5000 টাকার দাতা জাসমিরা বিবি, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো। উচ্চ স্বরে নারায়ে তাকবীর, নারে রিসালাত। আমার মা জাসমিরা বিবি 5000 টাকার দাতা। আমার কোন মা তার সাথী হতে পারবেন না, দিলের ভিতরে মোহাব্বত করে সে যদি 5000 টাকার দাতা হতে পারে, অবশ্যই আরেকজন কেউ সাথী আছেন। আমার বাপ চাচা ভাইয়ের ভিতরে আমি 25000 টাকার দাতা চেয়েছি একটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা
নার্গিস বিবি, যেটা 3000 টাকা বলছিলাম, 2000 টাকা আবেদন রাখলাম যে আপনি 5000 টাকা করে দিবেন, তো উনি আরো 7000 টাকা দিয়ে 10000 টাকা দাতা হয়েছে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তাড়াতাড়ি আমার বাপ চাচা ভাইয়ের গলা বসে গেল, গলা বসেনি? একবার উত্তর দান তো দেখি, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি গলা বসেনি, আপনারা গলা উঠিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেখেন, ওই জন্য বলছিল না আমার আগেকার বক্তা যে বেদানা, বেদানা যদি হয় তো আপেলও আছে, আরে আপেল যদি আছে তো আঙ্গুরও আছে, আঙ্গুর যদি আছে তো চেরি ফলও আছে, আমার গ্রামে আছে, আরে চানা আছে, মটর আছে, এখন ঘুগনি আছে কিনা জানি না, মানে মটর, মটর দিয়ে ঘুগনি হয়তো। তো আমার মা নামটা হচ্ছে যে সাত, আবার হ্যাঁ জসমিনা বিবি সে আবার 5 দিবে, সুবহান, আর 2 দিবে। আমার জসমিনা মা সে 5 দিয়েছিল দিলের ভিতরে মোহাব্বত করে। 786 92 এ লাগাও রে, এখন তো খুব চলছে গো। আমার ছোট্ট একটা এতখানি গো, একটা ছোট্ট নাতনি, আর বয়স খুব যদি বেশি হয় তো মনে হয় 1.5 বছর কি 2.5 বছর হবে। এখনই এমনি করে লিচার এমনি করে টিপছে, সব সব বাহির করছে, এমনি করছে, এমনি করছে, এমনি করছে, এমনি করছে। এখনো আমরা এমনি করতে পারি না। তার জন্য বলছি 786 92 এ লাগাও রে, ধরবে মদিনার সেন্টার। মদিনার সেন্টার ধরার জন্য আমার মা 7000 টাকার দাতা হয়ে গেল। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কে 10000 টাকা যে আরেকটা, সুবহানাল্লাহ। সেলিনা বিবি 5000, আমার সেলিনা বিবি, আমার সেলিনা বিবি মা এখানে আছে তো? আচ্ছা, যখন একজন 7000 টাকা বলছে আর 786 ধরেছি, তো আমার সেলিনা মা, এ মা আর 2000 টাকা দিয়ে 7000 টাকা করে দাও মা। আমার খালা কই, একবার তাকান না ওইদিকে, এইদিক থেকে আসছে, দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো। আমার কি নাম বলেন? সেলিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সেলিনা মা 7000 টাকা দাতা হয়েছে। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 5 পাঞ্জাতারের উসিলা আমার 3টা মা হয়ে গেল 7000 টাকা দাতা। আর 2টা মা নাই, 5 পাঞ্জাতারের উসিলা, 5 পাঞ্জাতারের উসিলা দিলাম। আর 2টা মা দিলের ভিতরে মোহাব্বত করে 7000 টাকা দাতা। ইনশাআল্লাহ এহ জগৎ পর জগৎ তুই জগতে আল্লাহ আহ্বান করে দিবে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দেখলেন আমার মা বোনদের ভিতরে একটু লেগে গেছে। আরে ভালো কাজে কম্পিটিশন করুন, কিন্তু খারাপ জিনিসে নয়। ও ইলিশ মাছ এনেছে, আমিও নিয়ে আসবো, এটা করতে হবে না। আপনি করুন ওই জিনিসটা, যে জিনিসটা করতে গেলে আপনি লাভবান হবেন, আপনি নেকি পাবেন, অবশ্যই আপনার আমলের খাতাতে বেসুমার নেকি হবে। সেই জিনিসে কম্পিটিশন করুন। যাক, আমার মা বোনদের কাছে আবেদন রেখেছি, আর 2টা মা 5 পাঞ্জাতানের ওসিলাতে 7000 টাকার দাতা। অনেক মা বসে আছেন, আমি জানি 500 200 1000 যদি চাই এখন অনেক মা হয়ে যাবে, কিন্তু একটু মোটার দিকে হাত দিয়েছি। 7000 টাকার দাতা। আর 2টো মা একটু আমার মুরসালিম সাহেবকে ওখান থেকে ইশারা করবেন, কিংবা এই দিক থেকে যদি কেউ থাকেন আমার মা বোনের, তাহলে একটু ইশারা করবেন। মাত্র 7000 টাকার দাতা। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া হয়ে যাবে। আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা আপনাকে দোয়া দিয়ে দিবে। আমার কোনো বাপ চাচা ভাই নাই, এত কটা লোক বসে আছেন, 25000 টাকার দাতা। এর আগে দেখেছি 40000 দিয়েছেন, 50000 দিয়েছেন, 60000 দিয়েছেন। তো কোনো ভাই নাই, কোনো আব্বা নাই আমার যে মোহাব্বত করে ভালোবাসা করে একটু দানের হাতটা বাড়াবেন? মাত্র 5 পাঞ্জাতারের উসিলায় 5 জনের নামে 5000 টাকা দিলের ভিতরে
5,000 টাকা করে, আমার নবীর নামে 5,000, হযরত আলীর নামে 5,000, ফাতেমাতুজ জাহরার নামে 5,000, হযরত হাসানের নামে 5,000, হযরত হাসানের নামে 5,000, তাহলে হাসান হোসেন ফাতেমা মাওলা আলী নবী পাক কি আপনি লাভ করে নিলেন। এমন কোন বাপের বেটা নাই, যোগ্য বাপের যোগ্য বেটা দিলের ভিতরে মহব্বত করে। আমার মাইক ম্যানকে বলবো, এরপরে যখন আপনি আসবেন একটা এমনই মাইকের ফোন, কমা ফোন, এই দূর থেকে বলতে গেল লাই এখানে কিন্তু ক্যাচ করে লাই। আমার মসজিদে একটা মাইকের ফোন আছে, খালি এরকম এখান থেকে কথা বললেও সব ধরে নেবে। আর এখান যতক্ষণ পর্যন্ত একবারে মুখের জন্য টুড়ি লাগাই, এরকম না লাগালে আওয়াজটা টানছে না। এই তো 1.5 ইঞ্চির ব্যাপার শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে, বক্তার অনেকটা সহযোগিতা হয়। মাইকের আওয়াজ যদি এরকম ডিস্টার্ব করে তাহলে অসুবিধা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনালী মা আমার 5,000 টাকা দাতা, 5 পাঞ্জাতানের ওসিলাতে 5,000 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা সোনালী বিবি 5,000 টাকা দাতা। আল্লাহ তুমি নেকদানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল, রুজি রোজগার বরকত দান করো। আর একটা মা 5,000 টাকা দাতা। 7,000 যদি ভারী হয় তো ইনশাআল্লাহ 7,000 এর নেকি পাবেন। আমার কথা নয়, দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী যখন নামাজ আনতে গিয়েছিলেন আপনাদের জন্য আমাদের জন্য, সুবহানাল্লাহ, 50 ওয়াক্তের নামাজ ছিল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। নবী আমার বললেন আমার উম্মতি কমজোর আছে, এত পারবে না, বলে 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার বলল, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিল। এরকম করতে করতে 45 ওয়াক্ত মাফ হয়ে গেল, আর 5 ওয়াক্তের নামাজ থেকে গেল। আল্লাহুস সামাদ, দয়ার নবী মায়ার নবী বলেন আল্লাহ আর আমি কমাতে চাই না, আমি 5 ওয়াক্তেই রাজি আছি, আমার উম্মতি পড়তে পারবে। আমার পরওয়ারদিগারে আলাম খুশি হয়ে আলাপ আলোচনা করে বলে দিলেন, ইয়া আমার নবী, যখন আমি 50 ওয়াক্ত বলে দিয়েছিলাম তো শোনো, 5 ওয়াক্তের নামাজ পড়লেই আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মা জননীরা, আমি 7,000 টাকার কথা বলেছিলাম, আপনি 5,000 টাকা দিলেই আমার মন বলছে আমার পরওয়ারদিগারে আলাম খুশি হয়ে যাবেন। আর